জ্ঞানধিক আলোক দেওয়া ঈদগাহ ময়দান সকলেই আমার আন্তরিক অভিনন্দন সহ ঈদ মোবারক গ্রহণ করুন। আলোক দেওয়া ঈদগাহ ময়দানে এখানে অধিক লোক সমাগম হয়, যেটা গ্রাম অঞ্চলের মধ্যে প্রখ্যাত স্থান আলোক দেওয়া ঈদগাহ ময়দান। এর মধ্যে আজকের দিনে যে হুজুর আমাদেরকে নামাজ পড়ালেন, আমরা যার পিছে নামাজ পড়লাম, উনি অনেক বোঝেন, অনেক জানেন, অনেক বিজ্ঞ। দেখুন, শুধুই উনি এইটাই বোঝাতে যান, আর মানুষগুলার অবস্থা কি হচ্ছে এটা ওনার ধারণা বাইরে রেখে কথা বলছেন অনেকখানি। এরপরেও হয়তোবা বোধ করি এগুলো আমাদের জীবনের জন্য প্রয়োজন ছিল, কিন্তু মানুষ তো অতিষ্ঠ হয়ে গেছিল। এইখানে বোধ করি হুজুর আপনার তাকওয়ার অভাব নেই, তারপরেও যদি তিলবিন্দু থাকে আছে, তাকওয়ার দিকে লক্ষ্য করুন। ইসলাম বিধান রাগান্বিত সুরে, কর্কশ সুরে অনেক কৌশলে গলাবাজি করা নিষেধ আছে। আর কুরবানির সম্পর্কে যে কথাগুলি বললেন, অত কথার দরকার ছিল না এখানে। আজকে ধরুন বললেন সুদ ঘুষ দুর্নীতি, এটা ঠিক আছে আপনাদের কথা, এটা বারবার বলার, একাধিকবার বলার কৌশল মানুষ আমরা হারিয়ে ফেলেছি। কারণ এখনই যদি আপনাকে 2 লক্ষ টাকা বাম পকেট থেকে তুলে আপনার ডান হাতের মধ্যে দেওয়া হয়, হুজুর কোথায় পালাবে আপনার তাকওয়া আমি জানি না। এই জন্য আমরা সংযত হয়ে সকলের প্রতি স্নেহপ্রবণতা রেখে কথা বলবো, তাহলে আমাদের দৈনন্দিন জীবন সুগম প্রশস্ত রাস্তা অঙ্কন করবে, আমাদের সফলতা আনবে, সেটা সংস্কারের মধ্যে। আমরা কেউ যেন না ভুলি সংস্কারের কথা। কারণ আমরা এখনো অনেকেই কুসংস্কারের ইন্দ্রজালে আবদ্ধ আছি। এই আবদ্ধতা চির উন্মুখ করতে বেশ সময় লেগে যাবে। এজন্য ধৈর্য ধরুন, আমরা সকলের মধ্যেই তাকওয়া আনার চেষ্টা করি, আমাদের ঈমান ঘাটতি না হয়। অনেক হালালটাকে হারামে পরিণত করে দেই কথা দিয়ে। এখানে আমরা যারা এই কাজগুলো করছি, আমাদের তাকওয়ার অভাব আছে, আমাদের ঈমানের ঘাটতি হচ্ছে, আমরা ঈমানদার নয় সঠিক। আমাদের মতো সাধারণ মানুষ আমরা যারা আছি, দেখুন একটা নামাজ অন্তে প্রত্যেকের প্রায় বাড়িতে কুরবানি আছে, মেঘাচ্ছন্ন আকাশ। আপনি তো অনেকে আশা করলো বলতেছে যে উনি ছাউনির মধ্যে বসে ফ্যানের নিচে আছে, আমরা তো সেভাবে নেই। কাজেই কোরবানি কত প্রকার কি এতটা দরকার ছিল না। আজকের দিনে কোরবানি সম্পর্কে কিছু বলে নামাজ আদায় করে মোনাজাত করে ছেড়ে দেবেন। মোনাজাতের সময়টাও একটু সীমাবদ্ধ থাকার দরকার, 1 ঘন্টা না, আধা ঘন্টা না। দেশবাসী আমরা সকলেই সংস্কারময় জীবন যাপন করার চেষ্টা করি, তাহলে সুনিশ্চিত নিশ্চয়তা করে আমাদের সফলতা আসবে, এবং সেটা ডক্টর ইউনূস সাহেবের মাঝ দিয়ে। আর দেশের সকল ছেলেরা তোমরা স্বগবেষণায়, স্বরচিত লেখার মতো স্বগবেষণায় তৈরি আবিষ্কার করে দেশ বাঁচাতে লক্ষ্য দাও। আর তোমার হতে পারে তৈরিটাই সুন্দরে ভরে বিশ্বময় তোমাকে নিয়ে কাড়াকাড়ি হতে পারে, এটা কোনো বিষয় না। আর দেশময় আমরা যারা কৃষক আছি, আমরা সকলেই চেষ্টা পাই আমাদের ফসল উৎপাদন করে সকল মুখে অন্ন দিতে। আমরা সকলেই তাকওয়ার অধিকারী হই। যত হুজুর আছি আপনারা অনেক জানেন, এটি বোঝান শুধু। আমি সব বুঝি, এটা বোঝাই, কিন্তু আপনি নিজে একটু ভেবে দেখুন যে আমার মধ্যেও তাকওয়ার অভাব আছে। আমি বলতে বলতে সীমা পার হয়ে যাই, স্ফুলিঙ্গে পড়ে যাই, নিজের মনকে নিয়ে অনেক আনন্দ চিত্তে বলে ফেলি, কিন্তু এটা গুনাহ হয়। এই জন্য আমরা তাকওয়ার দিকে লক্ষ্য দিই, হুঙ্কারে থাকবো না। দেখছেন বর্তমান ডক্টর ইউনূস সাহেব, তিনি যে দলটা সংগঠনমূলক হাতে টেনে এনেছেন, এরা কি কেউ জোরে কথা বলে?
পৃথিবী তাদের মুঠোর মধ্যে। এরা কেউ জোরে কথা বলে না, জোরে কথা আমি আপনি সে আর একজন। হুঙ্কার ছেড়ে দিন। হুজুর, আমাদের আলুকদহ হুজুর ছিলেন, ওনার সাইডে মানে অনেক সন্নিকটে বসে কথা শুনতে হতো। একটু দূরে বসলে ওনার কথা শ্রবণ করা যেত না। তাহলে আপনিও হুজুর সেই প্রতিষ্ঠিত, সেই হাতের প্রতিষ্ঠিত ঈদগাহে এরকম হুঙ্কারবাদ। আমরা সকলেই তাকওয়ার দিকে তাকাই, সংস্কার চাই। ধন্যবাদ। দেখা হতে পারে একটা ভিডিও।